গুড মর্নিং বন্ধুরা। তো ইতিস কিচেনের আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো এই যে সকালবেলা রেডি হয়ে গেছি, আর এখন যেটা কাজ সেটা আগে করে আসি। এই যে দেখুন এই কাণ্ডটা দেখুন। তোমাকে দেখাবো, তুমি বলো কিছু। যা, কেউ শুনতেই পেলো না। আচ্ছা, তো চলুন ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর কি কি রান্না করছি সেটা সবই আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, এই যে তারপর বাড়ি চলে এসে তাড়াহুড়ো করে রান্না বসিয়ে দিলাম। করছি হচ্ছে সজনে ডাঁটার তরকারি। তো আলু আর কুমড়ো দিয়ে করছি, সর্ষের তেলে 5 ফোড়ন দিয়ে রান্নাটা করছি। আর এই যে জিরা ধনের গুঁড়ো, লবণ, চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন মশলাটা কষিয়ে নিচ্ছি। আর মশলাটা কষাতে কষাতে এর মধ্যে সজনে ডাঁটাটা দিয়ে দিলাম। আর এবার সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে তারপরে মশলাটা আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। আর এই সজনে ডাঁটা খেতে আমার মেয়ে কিন্তু ভীষণ ভালোবাসে, বিশেষ করে এই সজনে ডাঁটার যে বীজগুলো আছে না, ওই বীজগুলো খেতেও বেশি ভালোবাসে। তো ওর জন্যই আরও বেশি করে এখন সজনে ডাঁটা আনা হয় বাড়িতে। তো এই যে ঘরে কিছু ছোলা সেদ্ধ ছিল সেটাও দিয়ে দিলাম। আর এবার ভালোভাবে মশলাটা কষিয়ে তারপরে জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। বন্ধুরা, আজকে আসলে একটু তাড়াহুড়ো করছি, মানে বাড়ি এসে ভেবেছিলাম যে সজনে ডাঁটার তরকারিটা প্রথম থেকে আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু সেটা আর হলো না। তার কারণ হচ্ছে মানে আমি বাড়িতে আসার সাথে সাথে শুনলাম কি যে কোথাও একটা পাইপ ফেটে গেছে জলের, তো জল থাকবে না। এইবার জল থাকবে না শুনেই তো আগেই তাড়াহুড়ো করে জল থাকতে শুরু করে দিলাম। মানে আমরা যেহেতু একদম টপ ফ্লোরে থাকি, আর এখানে জলের ভীষণই অসুবিধা হয়। মানে জল যদি ট্যাঙ্কিতে না থাকে, জলটা যদি ট্যাঙ্কিতে না থাকে তাহলে মানে আমাদের তো জলের কষ্টে আর শেষ থাকে না। তো সেই জন্য মানে যা যা বালতি, গামলা, হাঁড়ি কুড়ি যা ছিল সব, বোতল টোতল সব আর কি ভরলাম। দিয়ে তারপর তাড়াতাড়ি করে চাল টাল ধুয়ে ভাতটা বসিয়ে দিলাম, রান্না বসিয়ে দিলাম। দিয়ে আর তার আগে আমি স্নানটাও করে নিয়েছি কোনো রকমে। মানে অন্যদিন 12:30টার পরে আমি স্নান করি, কিন্তু আজকে যেই না শুনেছি যে জল থাকবে না, আগে আমি স্নান করব। এখনও মানে বাসি জামা কাপড় কিছুই ধুইনি, সেগুলো পড়ে রয়েছে। না, ওগুলো থাক, রাতে যদি জল আসে তাহলে রাতে সেগুলোকে ধোবো, যেহেতু স্নান করে নিই। তো যাই স্নান টান করে তারপরে রান্নাটা বসিয়ে দিলাম তাড়াহুড়ো করে, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর দিয়ে এখন এই যে একটু বসলাম, যে এবার তাহলে একটু বসে, মানে ভীষণ গরম লাগছে এত তাড়াহুড়ো করে কাজ করে। তো আর এর আগে না একবার 2018 সালে দামোদর ব্যারেজের লক গেট ভেঙে গিয়ে মানে দামোদর সমস্ত জল বেরিয়ে চলে গেছিলো ওই পারে। তো তখন টানা 3 দিন আমাদের এখানে জল ছিল না। আর তো আমাদের এই 3 তলায় জল টেনে তোলা যে কী কষ্ট তখন বুঝেছিলাম। তো সেই জন্য এখন যখনই শুনি যে জল থাকবে না, তখন আগে জলটা লাগে সব ভরে রেখে দিই, সে জল থাকুক বা না থাকুক, দিয়ে সেই জলগুলো পরে ইউজ করি, কিন্তু জলটা আমি ভরে রেখে দিই। এই হচ্ছে ব্যাপার। চলুন ভিডিওটা গিয়ে নিয়ে যাই, সাথে থাকুন। আর এই যে ঝোলটা কিন্তু ফুটে উঠেছে, আরও কিছুক্ষণ ফুটিয়ে তারপরে ঘন করে নামিয়ে নেব। আর এদিকে এই যে দেখুন সমস্ত ঘরে যা যা বড় বড় বালতি, ঘটি, হাঁড়ি কুড়ি যা ছিল সব কিছুতে আমি জল ভরে রেখে দিয়েছি। আর এদিকে এই যে তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে, কেমন একটা সবুজ সবুজ কালার এসেছে তরকারিটার, মনে হয় এই সজনে ডাঁটাটার জন্য। তো চলুন পরবর্তী রান্নায় যাই। আর আজকে করব এই যে মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে মাছের মাথার ঘন্ট, মুড়ি ঘন্ট। তো মাছের মাথাগুলোকে ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এই যে মুগ ডালটাকে ভেজে তারপরে জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছি। আর এদিকে মশলার জন্য এখানে আদা, টমেটো, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, এটাকে পেস্ট করব। আর এখানে বড় বড় করে আলু কেটে রেখেছি। এইভাবে খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। মানে মুগ ডাল যেরকম মাছের মাথা দিয়ে একটু পাতলা ধরনের হয়ে থাকে, এটা কিন্তু ওরকম না, ডালগুলো একটু গোটা গোটা থাকবে আর জিনিসটা কিন্তু একদম মাখা মাখা হবে। তো রান্নার জন্য সর্ষের তেল দিয়ে দিলাম। আর এবারে মাছের মাথাগুলো ভেজে নেব। আর এই মাছের মাথাগুলো কিন্তু বেশ অনেক দিন ধরেই আমার ফ্রিজে পড়েছিল, তো ভাবছিলাম কি করব। আর তাই আজকে এই মুগ ডাল দিয়ে মাছের মাথার ঘন্ট বা মুড়ি ঘন্ট বানিয়ে নিচ্ছি। আর এই যে মাথাগুলো কিন্তু বেশ ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে। আর এখন এগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি, যে অপর পিঠটা একটু ভাজা হোক।
মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, আর এখন এগুলো তেল থেকে তুলে নিচ্ছি। অনেকেই কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে করে থাকে, তবে আমার কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে খুব একটা ভালো লাগে না, তো সেই জন্য আমি এমনি নর্মালি আদা জিরে বাটা দিয়েই করি। তো এই যে তেলে সর্ষের তেলটা যেটুকু ছিল তার মধ্যে গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, আর দিলাম একটা শুকনো লঙ্কা, আর ফোড়নটাকে এবার বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আর এবারে কেটে রাখা আলুর টুকরোটা দিয়ে দিলাম, দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নেব। এরকম বেশ বড় বড় করে আলু কিন্তু আমার মাছের ঝোলেও বেশ ভালো লাগে খেতে। তো আলুটা ভাজা হয়ে যাবার পর এখন আদা টমেটো আর কাঁচা লঙ্কা বাটাটা আমি দিয়ে দিলাম। এবার সমস্তটা ভালোভাবে নাড়ি চাড়িয়ে নিয়ে তারপর এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব জিরে ধনের গুঁড়ো। আর এবারে মশলার ওই মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। আর এই মশলা কষানোর সময় কিন্তু এর মধ্যে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। আর যেহেতু এর মধ্যে আমি ডাল দেব, তো সেই জন্য দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে চিনি, স্বাদটাকে একটু ব্যালেন্স করার জন্য। আর এবারে সমস্ত মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। আর এই যে মশলা কিন্তু বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে, আর এখন এই যে ভিজিয়ে রাখা ডালটা আমি দিয়ে দিলাম, আর ডালটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তো আমি এর আগে যখন একদিন করেছিলাম এই রান্নাটা, তখন কিন্তু এই ডালটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম, সেটাও কিন্তু খেতে ভালোই লাগে। তবে এই রান্নাটা একটু আলাদা ধরনের হয়, কারণ এই ডালগুলো একটু গোটা গোটা থাকে, তো সেটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো এই যে ডালটা দিয়ে ভালোভাবে মশলার সাথে এখন আমি মিশিয়ে নিচ্ছি, দিয়ে এবার বেশ কিছুটা জল দিয়ে দিলাম যাতে ডালটা সেদ্ধ হতে পারে। আর বেশ কিছুক্ষণ পরে দেখুন এই যে ডালটা দিয়ে দেওয়ার পর এটা ফুটে উঠেছে। আর এখন আমি একটু চেক করে নেব যে ডালটা সেদ্ধ হয়েছে কিনা। তো এই দেখুন ডালটা কিন্তু 80% সেদ্ধ হয়ে গেছে। এবার এইভাবে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর এই যে ডালটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। এবার ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিলাম। মাছের মাথাগুলো কিন্তু আমি একটু ভেঙে নিয়েছি হাত দিয়ে, তবেই কিন্তু এই রান্নার স্বাদটা বেশি ভালো আসবে। তো মাছের মাথাগুলো একেবারে গুঁড়ো গুঁড়ো করে না দিয়ে আমি ভেঙে ওই 2 ভাগ করে নিয়েছি এক একটা মাথাকে। তো এবার আরেকটু জল দিয়ে আরও কিছুক্ষণ ফুটাবো। আর এই যে সমস্তটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গেছে, আর বেশি ফোটাবার দরকার নেই। আর দিয়ে দিলাম 1 চামচ মতন ঘি, আর দিয়ে দেবো গরম মশলা। এবার এটা নামিয়ে নেব সমস্তটা মিশিয়ে নিয়ে। আর এর থেকে কিন্তু বেশি ঘন করব না, তার কারণ এটা ঠান্ডা হলে কিন্তু একদমই শুকনো শুকনো মতন হয়ে যাবে। যেহেতু মুগ ডালটা রয়েছে, সমস্ত জলটা কিন্তু টেনে নেবে। তো সমস্তটাই ভালোভাবে মিক্স করে এবার এটা নামিয়ে নেব। আর বন্ধুরা, এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আর এই যে মুগ ডাল দিয়ে মাছের মাথার ঘন্টটা আমি নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা, রান্নাবান্না তো শেষ, আর এই যে এখন রেডি হয়ে গেছি। এখন যাচ্ছি হচ্ছে মেয়েকে স্কুল থেকে আনতে, মানে রোজকার যেটা ডিউটি আমার, তো সেটাই করছি। আর এখনও অবধি জল আছে, যায়নি। মানে নিচ থেকে একজন আর কি ওয়ার্কার এসে বলে গেল যে জল থাকবে না, পাইপ ফেটেছে। তো মানে ব্যাপার হচ্ছে আমাদের এখানে যে বড় ট্যাঙ্কি আছে, ওই ট্যাঙ্কিতে যতক্ষণ জল থাকবে ততক্ষণ কিন্তু জলটা থাকবে। জল যখন শেষ হয়ে যাবে তখন জল চলে যাবে। তো যাই হোক, সব কাজবাজ তো হয়ে গেছে, স্নানটাও হয়ে গেছে, এখন আর কোনো চিন্তা নেই। তো এখন দেখা যাক কখন জল চলে যায়, সেই অপেক্ষায় আর কি। আর এখন বাইরে বেরোবো, কিন্তু প্রচুর মেঘ করে এসছে, পুরো কালো হয়ে যাচ্ছে। তো ভাবছি যাবো কী করে যদি বৃষ্টিটা নেমে পড়ে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক ধন্যবাদ বন্ধুরা।